একটা পেজ খুলে বুঝতে পারলাম নিজের বিপদ কিন্তু নিজে ডেকে এনেছি। একদিক দিয়ে খুব ভালো হয়েছে, অন্য দিক দিয়ে আবার মহা বিপদে পড়ে গেছি। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর থেকে যে শুরু হয়, একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মাথার মধ্যে ঘুরতে থাকে যে প্রতিদিন কি ভিডিও দিব। একদিনের ঝামেলা শেষ হলে পরের দিনে ঝামেলা শুরু হয়ে যায়। এ হচ্ছে আর কি মহাবিপদ। আর অন্যদিকে সুবিধা হচ্ছে একটা পেজ খোলার পর নতুন নতুন যত আইডিয়া আসে মাথার মধ্যে সব কিছু ট্রাই করার চেষ্টা করি। যদি ভালো হয় তাহলে ভিডিও আপলোড করব, আর যদি না হয় তাহলে করব না। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। বিকেলবেলায় একটু সময় যে বসে বসে একটু ফোন টিপা যায়, আর এই ফোন টিপতে টিপতে মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে যে কিছু একটা বানিয়ে খেলে অনেক বেশি ভালো হতো। এমনিতেই ইদানিং একটু বেশি অলস হয়ে গেছি। বিকেলবেলা বা সন্ধ্যেবেলা তেমন কিছুই বানাতে ইচ্ছা করে না, কারণ সকাল থেকে শুরু হয় কাজ করা, একদম দুপুরের পরে আমার কাজ শেষ হয়। আর বিকেলবেলা একটু চেষ্টা করি ফোনে টুকিটাকে ভিডিও এডিট করা বা ভিডিওতে ভয়েস দেওয়া। এজন্য বিকেলবেলা বা সন্ধ্যেবেলা একদমই কিছু বানানো হয় না। কালকে এমনিতে সারাদিন অনেক বেশি বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যে বাপের ছেলে তো ঘুমাচ্ছে, আমার ঘুম আসতেছে না। ফোন টিপতেছিলাম আর সামনে একটা রেসিপি আসলো। রেসিপিটা একদম নতুন, আমি অবশ্য খেয়েছি কিন্তু কখনো নিজে ট্রাই করিনি। ভাবলাম যে একটু ট্রাই করি, যেহেতু শুয়ে আছি ভালো লাগতেছে না একা একা, বাবা ছেলে ঘুমাচ্ছে, আর এরা দুজন ঘুমালে বাসাটা পুরা শান্ত, কারণ এরা যখন থাকলে আমারও ওদের সাথে বকবক করতে হয়, আর খুব ভালোই লাগে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে রেসিপির মেন কথাটাই বলতে ভুলে গেছি। আমি কিন্তু আজকে শাকুর লুচি বানাবো। আপনারা হয়তো অনেক রকম লুচি খেয়েছেন, কিন্তু শাকুর লুচি কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আমি কিন্তু আজকে শাকুর লুচিটাই বানাবো। এখানে শাকুটা খুব ভালো করে বেজে নিয়েছি। শাকুটা বেজে নেওয়ার পর একদম মুড়ির মতন হয়ে যায়। মুড়ি যেভাবে ফুটে, শাকুটা ভাজি করার পর এইভাবে ফুটতে থাকে। ফুটতে ফুটতে সবগুলো একদম মুড়ির মতন হয়ে যায়, তখনই নামিয়ে নেব। আর শাকুর সাথে আমি এখানে আলুও ব্যবহার করেছি। এক্সট্রা শাকু দিয়ে তো আর লুচি বানানো যাবে না, সাথে কিন্তু আলু অবশ্যই দিতে হবে। আলু দিলে শাকুর লুচির টেস্টটা অন্যরকম হয়। শাকুগুলোকে বেজে নিয়ে আমি কিন্তু শাকুগুলোকে গুঁড়া করে নিয়েছি। শাকু গুঁড়া করার পর একদমই সুজির মতন হয়। সুজি যেরকম হয় একটু দানা দানা টাইপের, শাকু গুঁড়া করার পর সেরকমই হয়। আর এখানে আলুও সিদ্ধ করে নিয়েছি। আলুটার সাথে শাকুটা মিক্স করে একটা ডো করে নিয়েছি। আটা দিয়ে যেরকম আমরা লুচি বানানোর ডো তৈরি করি, ঠিক সেরকমই আলু আর সুজির মিশ্রণ একসাথে করে ডোটা বানিয়ে নিয়েছি। ছোট ছোট করে কেটে নিয়ে আমি এখানে লুচির মতন ভেজে নিচ্ছি। প্রথমবার ট্রাই করলাম, তারপরে এত পারফেক্ট হবে কখনো ভাবিনি। লুচিগুলো যেমন একদমই মচমচে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। একাদশী তিথিতে খাওয়ার জন্য বানিয়ে খাওয়া যায়, আবার যে কোনো দিন বিকালবেলা নাস্তা হিসাবেও বানিয়ে খাওয়া যায়। আমি কিন্তু কালকে একাদশী তিথিতে বানিয়ে খাওয়ার জন্য বানিয়েছিলাম। একদম মচমচে, খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।